আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, একটি ঘরোয়া জৈব সার এবং একটি ঘরোয়া কীটনাশক ব্যবহার করেই এরকম একটি টবে ভালো ফলন আনা যায় ঢেঁড়সের। তো আপনারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ঢেঁড়সের পরিচর্যা এবং ঢেঁড়সের কিভাবে বেশি ফলন হবে সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম একটি বালতিতে আমি টব বানিয়েছি। সেখানে আমি 3টি ঢেঁড়স গাছ রাখবো। অতিরিক্ত কিছু ঢেঁড়স গাছ ছিল, সেখান থেকে উঠিয়ে আমি 3-4টি ঢেঁড়স গাছ রেখেছি। এখন সেগুলো পরিচর্যা করব। একটি পর্যায়ে আমি 3টি ঢেঁড়স গাছ রেখেছি, বাদবাকিগুলো অন্য জায়গায় লাগিয়েছি। প্রথমত এই টবে কিছু জৈব সার উপরিভাগে দিব, পাতা কম্পোস্ট। এর নিচে কিছু বালি এবং খোয়া দিয়েছি। যখন ঢেঁড়স গাছটি 5-7টি পাতা হবে তখন গোড়ায় যেন আলো বাতাস ঠিকমতো যেতে পারে, সেই জন্য আমি কিছু ডাল কেটে দিচ্ছি। এর পরবর্তীতে আমি যখন পাতা বেশি বড় হবে, খেয়াল করে দেখছি যে পুষ্টির অভাব, তখন আমি একটি জৈব সার ব্যবহার করব। সেই জৈব সারটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে পাতা কুকরি এবং কালার চেঞ্জ হওয়ার জন্য আমি কিছু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। সরাসরি আপনারা স্প্রে আকারেও দিতে পারেন এবং আপনারা সরাসরি হলুদের গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন। এতে করে পিঁপড়ে সহ অন্যান্য রোগবালাই দমন হবে। এরপরে দ্রুত গাছটি বড় হওয়ার জন্য এবং ফলন ভালো হওয়ার জন্য ডিমের খোসার পাউডার ব্যবহার করছি। এই ডিমের খোসার পাউডার শুকনো অবস্থায় গুঁড়ো করে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে নিড়ানি দিতে পারেন। গাছ যেন বাতাসে শিকড় ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমরা খুঁটি লাগিয়ে দিব, যেন গাছ লাড়াচাড়া করলে শিকড় ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য খুঁটি দিয়েছি। খুঁটি দেওয়ার 5-7 দিন পরে গাছের এই অবস্থা দেখছেন। হলুদের গুঁড়ো দেওয়ার পরে গাছের চেহারা কিন্তু অন্যরকম হয়েছে এবং অলরেডি কিছু ফুল আসা শুরু হয়েছে। এই পর্যায়ে ভালো ফলন হবে আশা করা যায়। আমি আরও 10-12 দিন পরে ভিডিও করে দেখাচ্ছি। এখন অলরেডি ঢেঁড়স ফুল হচ্ছে এবং ঢেঁড়স হচ্ছে, কিন্তু তারপরেও পাতা কোঁকড়ানো রোগটি যাচ্ছে না। অর্থাৎ ঢেঁড়স গাছের গোড়ায় পর্যাপ্ত আলো এবং রোদ যেতে হবে, সেজন্য আরও কিছু পাতা কেটে আমি পাতলা করে দিচ্ছি। যত রোদ এবং আলো বাতাস যাবে তত রোগবালাই কম হবে। এই পর্যায়ে দেখছেন অলরেডি ঢেঁড়স ধরা শুরু হয়েছে, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার দরুনে ঢেঁড়স গাছটি তেমন বাড়ছে না। কারণ বৃষ্টিতে ঢেঁড়স গাছের গোড়ায় সবসময় স্যাঁতস্যাঁতে ভাব থাকলে এই ঢেঁড়স গাছ দ্রুত বড় হবে না এবং পাতাগুলো লাল হবে। পর্যাপ্ত পরিমাণ খাবার যেন উপরিভাগে পায়, সেজন্য নিচে আরও কিছু ডাল কেটে দিলাম। বাড়তি কিছু ডাল, সেগুলো মিছিমিছি খাবার গ্রহণ করবে, সেই জন্য আমি কিছু ডাল কেটে দিলাম, যেন পর্যাপ্ত পরিমাণ খাবার ঢেঁড়স ধরা অবস্থায় পেয়ে থাকে। অলরেডি ঢেঁড়স ধরেছে। ঢেঁড়স কিন্তু দ্রুত বড় হয়, আপনারা সকলেই জানেন। প্রতিদিনই প্রায় ওঠানো যায়। এখন আমি ঢেঁড়স গাছটিতে আর কোনো যত্ন করব না, এই অবস্থায় রেখে দিব। তারপরে 10-12 দিন পরে দেখবেন ঢেঁড়স ধরা শুরু হয়েছে। এই যে ঢেঁড়স ধরা শুরু হবে, এখন কিন্তু আপনার থামাথামি নাই। এই ঢেঁড়স গাছ শেষ পর্যন্ত ভালো ফলন হবে। তো এরকম ঢেঁড়স গাছ আপনারা বস্তায় অথবা ছোট ছোট টবে আমার এই পদ্ধতিতে ঢেঁড়স গাছ লাগাতে পারেন। ছাদ বাগানে বারান্দায় ঢেঁড়স গাছ এরকম লাগাতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে এবং আমার পরামর্শমূলক ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বিস্তারিত কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন, যেন সকলেই দেখে উপকৃত হতে পারে। পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখা হবে। ধন্যবাদ।